এগুলো আমরা করতে পারি না। আমার জায়গা জমি তারা এসে দখল করছে, ফ্ল্যাট দখল হয়ে যাচ্ছে, আমার ওখানে বিল্ডিং দখল হয়ে যাচ্ছে। আমি একা কিভাবে পারবো? আমি পারি না। তো আমি খুব আনসেফ ফিল করি। আমি যদি মরে পড়ে থাকি আমাকে কেউ খোঁজ নেওয়ার কেউ নাই। আমার 30-40 জনের মতন হায়ার করা, তাদের হাতের মধ্যে ব্লেড লাগানো। সিম্পল, খুবই নিরীহ মানুষ। কেউ আমাদের লাইফে কেউ কোনো পলিটিক্সে নাই। যদি পলিটিক্সে থাকতো বা হয়তো যদি এরকম কিছুতে থাকতো তাহলে সবাই অনেক বড় বড় জায়গায় পজিশনে থাকতো। আমার ফ্যামিলি গিয়ে দেখেন খুবই বাজে অবস্থায় থাকে, খুবই সিম্পল লাইফ ওদের। আমার মাও কিছু ওদেরকে এমন কিছু করে যেতে দেয় নাই। ওরা জাস্ট ওদের ফ্যামিলি, ওরা যেটা পৈতৃক সম্পত্তি পেয়েছে সেটাতেই ওরা একদম সিম্পল নর্মাল লাইফ লিড করে। এটা যেই সোনারগাঁয়ে যাবে জানে এদের মধ্যে কোনো শোষা নাই, কোনো করাপশন নাই। আমার ফ্যামিলি এরকম মানুষ না। আমার মাকে আপনারা সবাই চিনেন, আমার মাকে অনেক বছর ধরে সবাই চিনেন। আমার মায়ের ক্যারেক্টার কীরকম ছিল, আমার ফ্যামিলি এরকম, আমাদেরকে এরকম করে বড় করছে। আমরা এগুলা করতে পারি না, আমরা গুন্ডামি করতে পারি না, মিথ্যা এগুলা মানুষকে এগুলা আমরা করতে পারি না। এবং সেই কারণে আজকে আমার এই অবস্থা। সেই কারণে আমি আজকে এভাবে করে আমার সাথে কেউ নাই। আমার জায়গা জমি তারা এসে দখল করছে। আজকে আমি সোনারগাঁয়ে গিয়েছি, আমি আমার কাজিনদের সাথে এভরি উইকেন্ডে আমি আমার কাজিনদের সাথে টাইম স্পেন্ড করতে যাই। আজকে আমি গেলাম। প্রথমে তো বিভিন্ন দিক দিয়ে আমি তো সবসময় টেনশনে থাকি যে আমি একা একা এখানে আছি, আমার এই যে ফ্ল্যাট দখল হয়ে যাচ্ছে, আমার ওখানে বিল্ডিং দখল হয়ে যাচ্ছে, ভাড়া কেউ আমাকে দেয় না। আমি একা কিভাবে পারবো? আমি পারি না। আমি অনেক স্ট্রেসের মধ্যে থাকি, কাউকে বলি না, কাউকে জানাই না। আমার সোশ্যাল মিডিয়াতে সবাই অনেকে দেখে যে আমি খালি বোকা বোকা মানুষের মতো পোস্ট, আমি কেক বানাই, আমি কুকুর, আমার বিড়াল, গাছপালা নিয়ে বসে থাকি। আসল কথা হলো আমি খুব আনসেফ ফিল করি। আমি যে একা, আমি যদি নাই হয়ে যাই, আমাকে যদি কেউ মেরে ফেলে, এটা প্রশ্ন করার কেউ নাই। আমি চাই যে মানুষ জানুক যে আমি ছিলাম, একটা মেয়ে ছিল যে এরকম পোস্ট করতো। এই কারণে আমি এত বছর ধরে জাস্ট একটা পোস্ট দিয়ে রাখি যে মানুষজন জানুক, আমার ব্যাপারে জানুক। কারণ আমার খোঁজ নেওয়ার এরকম ডেইলি বেসিসে কেউ নাই। আমি যদি মরে পড়ে থাকি আমাকে কেউ খোঁজ নেওয়ার কেউ নাই। এখন এই ফ্যামিলি আছে, আমার গ্রামে থাকে, ওই গ্রামের ফ্যামিলির সাথে আমি এখন ট্রাই করি এভরি উইকেন্ডে আমি তাদের সাথে আমি টাইম স্পেন্ড করার চেষ্টা করি। সেরকমই আমি আজকে স্যাটারডেতে আজকে আমি গ্রামে গেলাম। যাবার পর দেখি এলাকার নেতা এবং পাওয়ারফুল মানুষজন 30-40 জনের মতন হায়ার করা, মানে গুন্ডা টাইপের মানুষদেরকে নিয়ে আসছে। তাদের হাতের মধ্যে ব্লেড লাগানো, এই যে এগুলার মধ্যে ব্লেড লাগানো, বড় বড় ইট নিয়ে আসছে। এসে তারা আমাদের জায়গায় খুঁটি বসাচ্ছে, বিভিন্ন দিক দিয়ে খুঁটি বসাচ্ছে এবং লোক নিয়ে আসছে, আমিন নিয়ে আসছে জায়গা মাপার জন্য। কেন? আমার মায়ের 4 ভাইয়ের জন্য পুরা সম্পত্তি 4 ভাগে ভাগ হবে। সিম্পল হিসাব, ফেয়ার, এভরিবডি ইজ ফেয়ার। 4 ভাইয়ের মধ্যে 2 ভাই মারা গেছে। ভাগাভাগি নিয়ে আমরা সবাই চাই যে 4 ভাগে ভাগ হোক, এবং এটার বিরুদ্ধে কেউ না, সবাই চায় সবারই লাভ হবে যদি 4 ভাগে প্রপার্টি ভাগ হয়। এখানে আমার এক মামি প্রীতি, ছোট মামার বউ, আমার ছোট মামা মারা যাবার সাথে সাথে সে উঠে পড়ে লাগছে, এখনই তাকে জায়গা ভাগ করে দিয়ে দিতে হবে, এখনই সে বিক্রি করে চলে যাবে। এত জলদি তো আমাদের এখানে কিছু হয় না, আমরা চাইলেও হয় না। এখন এই মামি সে জোর জবরদস্তি সে ভাগ করতে চায়, আমরাও ভাগ করতে চাই, কিন্তু সে আমাদের বিরুদ্ধে যেসব নোংরামি করে, ওই মহিলা এলাকার সব ধরনের গুন্ডা, পলিটিক্যাল লিডার এদের সাথে গিয়ে সে অ্যালায়েন্স করেছে। কিভাবে করে খারাপ ওয়েতে সে অ্যালায়েন্স করেছে আই ডোন্ট নো। এই মানুষগুলা তাকে হেল্প করছে এবং সে সব জায়গায় গিয়ে দেখায় যে আমি হইলাম বিধবা, আমি হইলাম নির্যাতিত, আমার বাচ্চাদেরকে এই করছে ওই করছে। অথচ সে কিন্তু নিজের বাসায় আছে, সে নিজের সম্পত্তি ওর দখলে আছে, ওর জায়গা আছে, এবং এভরিবডি ওয়ান্টস টু সেপারেট ইট উইথ হার। তার সাথে আমাদের কারো কোনো সমস্যা নাই। অথচ সে আমার মরা মাকে নিয়ে যেসব ধরনের নিউজ এত বছর ধরে করে আসছে, আপনারা কতজন আজকে চলে আসছেন? আমি কি পারতাম না এত বছরে কতবার আমি তার বিরুদ্ধে কি আমি খারাপ নিউজ করতে পারতাম না? আমরা করি নাই, বিকজ আমরা এরকম না, আমরা এরকম ছোট লোক না। ও বিভিন্ন রকমের আমার মাকে, আমার ফ্যামিলিকে, আমাকে, আমাদের সবাইকে বিভিন্নভাবে, এটা হলো জাস্ট জোর জবরদস্তি ব্ল্যাকমেল করে কোনোভাবে যাতে সে তাকে
তার পোর্শনও না, সে আরও চায়, সে আমাদের সবার পোর্শন চায়, বিকজ ও বুঝে গেছে যে আমার মামারা, আমার মা ছাড়া, আমার মা মারা যাবার পর আমার মাই ছিল গার্জিয়ান ফ্যামিলির। মা গার্জিয়ান চলে যাবার পর আমাদের ফ্যামিলির কোনো গার্জিয়ান নাই। মামারা, খালারা, এরা সব সিম্পল মানুষ, এরা কিছু মানে কোনো কিছুর মধ্যে নাই। এই মহিলা তো বিভিন্ন জায়গা থেকে গুন্ডাদেরকে ফ্রেন্ড বানিয়েছে, পলিটিক্যাল লিডারদেরকে তার ফ্রেন্ড বানিয়েছে, এবং সেই পাওয়ারে সে আমাদের ফুল ফ্যামিলিকে বুলি করতেছে এত বছর ধরে। এবং আজকে আমি ওখানে যাবার পর তারা আমাকে এরকম 30-40 জন গুন্ডা নিয়ে বসছে আমাদের জায়গার মধ্যে, আমাদেরকে বলতেছে বাইরে আসতে, কথা বলবে। আমার মাথা ব্যথা এমনিতে, আমি অ্যাংজাইটি নিয়ে, আমি সকাল থেকে এমনিতে আমার শরীর খারাপ, আমি ঘরের থেকে বলতেছি যে আমরা মেয়েরা, আমরা শুধু মেয়েরা, আমাদের মধ্যে ছেলে এরকম বড় পাওয়ারফুল আমাদের মধ্যে কেউ নাই। আমার মামিরা আর আমার কাজিনরা আর আমি হইলাম স্পোক্স পারসন এখানে।